কোনো কষ্ট করে কাজ করে আবার দোকানটা সাজাইছিলাম, আবার করছিলাম, আবার ধ্বংস হয়ে গেল। আমি 25 বছরে যা সঞ্চয় কামাই করছিলাম সব আগুনে ছাই করে দিয়ে গেছে। আমি পিন্তনের কাপড়টাও বাই করতে পারি নাই ভাই। রাজধানীর করাইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত 1500 ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুনে পুড়েছে হাজারো মানুষের সহায় সম্বল। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাতেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক। আগুনের ঘটনায় সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসুদ সুমনের রিপোর্ট। এমন হাহাকার করাইল বস্তিতে আগুনে পুড়ে সব হারানো মানুষের। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় রাত 10:30টার দিকে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে 1500 ঘরবাড়ি। বহু মানুষের জমানো সঞ্চয়, স্বপ্ন। নিঃস্ব হয়েছেন করাইল বস্তির বহু মানুষ। শেষ সম্বলটুকু পেতে পুড়ে যাওয়া ছায়ে খুঁজে ফিরেছেন এসব হতভাগা মানুষ। কয়েকদিন পর পরই একটা দুর্ঘটনা ঘটে আমাদের এই এলাকাটা, আমরা কোনো সময় ধানিটা পাই না। অসুস্থ আমি দেশে নিয়ে গেছিলাম চিকিৎসা হলে, একটা সুতো আমি বাইর করতে পারছি না, পোলাপান থুই আমি এই যে দেশ থেকে ঢাকা এলাম। কোনো কষ্ট করে কাজ করে আবার দোকানটা সাজাইছিলাম, আবার করছিলাম, আবার ধ্বংস হয়ে গেল। আমি 25 বছরে যা সঞ্চয় কামাই করছিলাম সব আগুনে ছাই করে দিয়ে গেছে। আমি পিন্তনের কাপড়টাও বাই করতে পারি নাই ভাই। গেল এক দশকে এই করাইল বস্তি পড়েছে অন্তত 15 বার। মঙ্গলবারের আগুনে সব হারিয়ে নিঃস্ব হীরা বেগমের কপাল পড়েছে তৃতীয়বারের মতো। এবার পড়ছে 3 বার। আগের বার তুলছিলাম 10 লাখ টাকা, দুতলা আছে, এবারে দুতলা না, এবারে 6 লাখ টাকা গেছে। কোলের 2 শিশুকে নিয়ে লাকি আক্তার বের হতে পারলেও সম্পদ বলতে আর কিছুই নেই তার। এমন চিত্র 1500 ঘরেই। এই সাইডে আগুন দেখা তারপর আমি উপরে গেছি, আমার বড় মেয়ে গেছে গোসলে, তারপর ওরে দুধকলাতে নামা ওই রাস্তা দিয়ে আমি চলে আসছি টিন্ডারে নিয়ে। আমি মনে করছিলাম যে এই 3 জন বেরিয়ে তারপর না হয়, তারপরে দূরে আল্লাহর রহমতে বেড়ে গেছে ফাঁকে। আগুনের ঘটনায় কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠনের কথাও জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ক্ষয়ক্ষতিটা আমাদের টোটালি তদন্তের উপর নির্ভর করছে, কারণ এখানে আমাদের এখনো তো সার্চ অপারেশন চলছে। সার্চ অপারেশনের পরে এত ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে। রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসক। ঘরবাড়ি হারানো মানুষের খাবার ও শীতবস্ত্র নিশ্চিতের পাশাপাশি আশ্বাস দেন পুনর্বাসনের। এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসাইকেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এর আগে চলতি বছরের 21 ফেব্রুয়ারি রাত 12টায় আগুন লাগে করাইল বস্তিতে। 2 ঘন্টার মধ্যেই আগুনে পড়ে যায় শতাধিক ঘরবাড়ি। ভুক্তভোগীদের দাবি, কেন বারবার আগুনের লেলিহান শিখা এই বস্তিতেই ছোবল মারে? বের করা হোক সে প্রশ্নের উত্তর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।